এই 10,750 26,000-এর মধ্যে তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেসব মাইনে পত্র বা যেগুলো জমিয়েছে সেগুলো আস্তে আস্তে আপনারা রেডি করুন, কারণ এটা ফেরত দিতে হবে। আজকে দিতে হবে না, যত দেরি হবে 12% করে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বাড়তে থাকে। মুখ্যমন্ত্রীর আশ্বাস বিশ্বাস করবেন না, ফাঁসবেন। আবারও বলছি, ফাঁসবেন। এ দালালগুলো যেগুলো এখানে আছে তাদেরকে বলে রেখেছে তৃণমূল থেকে, মুখ্যমন্ত্রী নিজেও বলতে পারেন, আমি জানি না, যে তোমাদের আবার চাকরি পাইয়ে দেবো। এসএসসি এবার কি তালিকা দেবে সে তো আর আমরা জানি না, ভুয়ো তালিকা দেবে না সঠিক তালিকা দেবে কেউ তো জানে না। এখনো অব্দি তালিকাটাকে চেপে রেখে কর্মচারীদের জন্য চাপছে না, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য। দেখতে পেলাম দুদিনের মাথায় ঘেরাডোব থেকে বেরোলেন এসএসসি চেয়ারম্যান শুধুমাত্র হাইকোর্টের আজকে এই কন্টেম্পট অফ কোর্ট শুনানির জন্য, কিন্তু আবারও পিছিয়ে গেল সেই শুনানি। দেখুন, কন্টেম্পট অফ কোর্টটার যেটা বিষয় সেটা হচ্ছে হলো এই তৃণমূলের কিছু চামচা আর তৃণমূলের কিছু দালাল এটা বাজারে রটিয়ে বেড়াচ্ছে। এই যে টাকা আদায়টা হবে, এই টাকা আদায়ের শুনানিটা কোথায় হবে? রাজ্য সরকারের এখন বক্তব্যটা সুপ্রিম কোর্টে হবে। ওই পার্টটা হাইকোর্ট যেটা বলেছিল সেটা ইনট্যাক্ট রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জন্য আমাদের যুক্তি এটা হাইকোর্টে হওয়া উচিত। যদি সুপ্রিম কোর্টে এখানে হবে কি দিল্লি সুপ্রিম কোর্টে হবে, এর বাইরে টাকা আদায়ের ব্যাপারটা কি হবে? এর বাইরে আর কিছু হবে না। এখন এটার ব্যাপারে কোথায় হবে এই প্রশ্নটা ওঠাতে আজকে শুনানি হয়েছে, আবার সোমবার দিন রেখেছে। এই বাতি মুদ্রা কথা এটা, এর বাইরে আর কিচ্ছু নয়। জজ সাহেব শুনছেন যে এটা কোন কোর্টে হবে, এখানে হবে না দিল্লিতে হবে, কলকাতা না দিল্লি, এই হলো প্রশ্নের উত্তর। এখানে না হলে দিল্লিতে হবে, এটা হবেই, টাকা দিতেই হবে। টাকা ধরে রাখতে পারবে যতই যারা তৃণমূল করুক, ও টাকা কিন্তু বেরো দিতে হবে। টাকাটা আমি যারা যারা ধরুন টেন্টেড ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলবো, যারা টেন্টেড তারা জানেন, যারা জেনুইন তারাও জানেন। যেরকম টেন্টেডের একটা এক্সাম্পল দিয়ে দিই, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী 18 লাখ টাকা ফেরত দিতে হয়েছে আপেল্ড বাই সুপ্রিম কোর্ট। তো সেই জাজমেন্ট আপেল্ড মানে বাকি লাইনে যারা ওই আমাদের হিসাবে 10,750। আমি জানি না সেটা এসএসসি বাড়িয়ে দেখাবে না এসএসসি কমিয়ে দেখাবে, সেটা আমি জানি না, কিন্তু আমাদের হিসাবে আমরা আবারও বলছি, যখন সুপ্রিম কোর্টে আমরা পেয়েছিলাম তখন আমরা দিয়েছিলাম যে 10,750 এরা টেন্টেড। এটা আমরা বলছি, আমরা আগেও এসএসসির মতো আজকে 5,000 কালকে 6,000 কালকে 7,000 3,000 এরকম উঠবো নামবো এটা আমরা করি না। আমরা 10,750 জবের থেকে কোর্টে দিয়েছি, আজও একই কথা বলছি, 10,750 এটা হলো টেন্টেড। এই 10,750 26,000-এর মধ্যে তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেসব মাইনে পত্র বা যেগুলো জমিয়েছেন সেগুলো আস্তে আস্তে আপনারা রেডি করুন, কারণ এটা ফেরত দিতে হবে। আজকে দিতে হবে না, যত দেরি হবে 12% করে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বাড়তে থাকবে। সে 5 বছর আজকে আপনাকে বললো যে 2 দিন পরে দিলেন, 3 দিন ইনস্টলমেন্ট নিলেন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে চলে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে, কিন্তু আপনাকে টাকা দিতে হবে। কেউ ওই টাকা আপনাকে ইয়ে করতে 10,750-কে টাকা দিতে হবে। জানি না এসএসসি আবার এখানে এটাও করতে পারে যে যোগ্য অযোগ্য যে গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার তৈরি করেছে, সেইটা করে কিছু অযোগ্যকে ওদিকে ঠেলে যোগ্যকে ঢুকিয়ে দিল এর মধ্যে। এটা করতে পারে এসএসসি, এটা করতে পারে। এটা যে এসএসসি করতে পারে না এটা আমি বলতে পারি, তবে হ্যাঁ, শিক্ষা দপ্তরের যারা আধিকারিক আছেন তারা এটা করবেন না। কর্মচারীগুলোকে ওপরতলা থেকে মালিক, কর্মচারীর যারা মালিক, সে বললে তখন আবার ওইটাকে গুলিয়ে দেবে। প্লিজ বার করবে না কেন? কেন মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা জেনুইন, তাদের তো হক, টাকাটাও যে ফেরত দিতে হবে, 26,000-কে টাকা ফেরত দিতে হবে, এটা হয়? এটা তো নয়, টাকা তো 26,000-কে ফেরত দিতে হবে না। টেন্টেড যারা তারা, তার লিস্টটা বার করবে না কেন? কিন্তু দাদা, এই লিস্ট বের করার প্রসঙ্গে ব্রাত্য বসু একেবারে প্রেস মিট করে জানিয়ে দিয়েছে 11 তারিখ তিনি যেমন বলেছিলেন যে 21 তারিখের মধ্যে তালিকা দেওয়া হবে, অন্যদিকে তিনি প্রেস মিট করে ঠিক 21 তারিখে বললেন যে কোর্টের কোনো অর্ডারে নেই তালিকা দেওয়ার কথা, আইন না মেনে আমি কোনো কাজ করব না, আইনে থাক আমি তখন দেব। হাইকোর্টের জাজমেন্টটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথায় বলা আছে যে আপনি এটা তালিকাটা পাবলিশ করতে পারবেন না? এটা কোথায় বলা আছে? কোন প্যারাগ্রাফে বলা আছে? হ্যাঁ, যাত্রা করা কর্মচারী ও আইন শেখাবে লোককে নাকি? ওরও কি এমএ বিএ এলএলবি এমকম বিকম আরো কিছু ডিগ্রি লাগবে? আমি লিখে দেবো কালকে ব্রাত্য বসুর নামে। বড় বড় কথা শুনুন, এখন মোদ্দা কথা যেটার কারণে চাপতে চাইছে এই তৃণমূলের দালালগুলো আর চিফ মিনিস্টার নিজে, সেটাই যে টাকা ফেরতের গল্পটা আছে না, এই জন্য আশ্বাসটা দিয়ে যাচ্ছে চাকরি ফেরত পাবেন ফেরত পাবেন ফেরত পাবেন। আমি আপনাদের বলছি, শুনে নিন আমার থেকে,
এই 10,750 গুনে গুনে এদের টাকা ফেরত দিতে হবে। একজন দিয়ে দিয়েছে অঙ্কিতা, অঙ্কিতা অধিকারী, এই গ্রুপের মধ্যে আমি নাম বলবো না, যারা মমতা ব্যানার্জির বেশি ক্লোজ বলে বাজারে আছে তারাই হলো দালাল। আমি বারবার বলছি 10,000 26,000 কে তো টাকা দিতে বলেনি, আমাদের হিসাবে ওটা 10,750 হবে। এটা কারা? এইটা চাপার জন্য এখন এই বড় বড় কথাগুলো বলে যাচ্ছে। স্যাগ্রিগেটেড লিস্টটা দিতে হবে নতুন পরীক্ষায়, 10,750 বসতে পারবে না, অর্ডারে আছে। আমি আপনাদের বলছি শুনুন আমার থেকে, 10,750 পরীক্ষায় বসতে পারবে না আমাদের হিসাবে। হয়তো এসএসসির হিসাবে ওটা আবার একটু গুলিয়ে দেবে, সেটা আলাদা কথা, সেই নিয়ে আলাদা মামলা হবে, এ হবে সে হবে, এইসব ট্যাকটিসে ওরা যাবে। লিস্টটা প্রকাশিত হলে কি হবে, ধরুন ভবিষ্যতে কেউ নতুন পরীক্ষায় বসছে, নতুন পরীক্ষাটাও তো বাতিল হয়ে যেতে পারে, সরকার পাল্টে যেতে পারে। আজকে তৃণমূল আছে, কালকে সিপিএম আসবে, পরশু বিজেপি আসবে, পরশু কংগ্রেস আসবে, তো আসতে পারে। লিস্টটা প্রকাশিত হলে কি হবে, যদি নতুন পরীক্ষা হয়, যদি নতুন পরীক্ষা হয় বা টাকা যে ফেরত হয় সেইটারও স্বচ্ছতা তো লিস্ট প্রকাশ হলেই হবে। চাকরি যদি পেতে পারেন সেটা আলাদা কথা, সেটা ডিফিকাল্ট ব্যাপার, সেটা অন্য বিষয়। পুরনো চাকরিটা সেটা আজ অব্দি তো সুপ্রিম কোর্টের যা রায় আছে হচ্ছে না, এবার কালকে সুপ্রিম কোর্ট কি করবে কেউ জানে না, কালকে সুপ্রিম কোর্ট গিয়ে ওনাদের নিয়ে কি করবে কেউ জানে না, কিন্তু টাকা ফেরত দিতে হবে, ওই টাকা পকেট থেকে দিতে হবে। এখন যদি যারা টেন্টেড ক্যান্ডিডেট যদি টাকা না দিতে পারেন, ধরুন ভুল করে জেনুইনকে কিছু টাকা ফেরতের লিস্টে পাঠিয়ে দিয়েছে, হতে পারে লিস্ট তো কেউ দেখছে না, এটাও তো হতে পারে। আমি আপনাদেরকে সাজেশন দেবো, কে জেনুইন কে ফ্রড এটা ভাববেন না, তবে আমার কথা বিশ্বাস করবেন না। টাকা তৃণমূলে প্রচুর আছে, তৃণমূল পার্টি ফান্ড থেকে আপনাদের ওই টাকা ফেরত দিয়ে দিতে হবে। টাকা যখনই চাইবে যে টাকা ফেরত দাও, তৃণমূল পার্টি ফান্ড আর তৃণমূলের যা প্রপার্টি আছে সেগুলো বেচে দেবে। ওই কালীঘাটে কম প্রপার্টি আছে, প্রায় 1,000 কোটি টাকার প্রপার্টি আছে ওখানে। কালীঘাটে 1,000 কোটি টাকার উপরে প্রপার্টি, কালীঘাট চত্বরে 1 কাঠা জমির দাম কত, বেচে দেবে, অসুবিধে কি আছে। টাকা ওই জন্য আবার আপনাদের প্রতারণা করছে এইটা বলে যে আপনারা মাইনে পাবেন, আপনারা তো চিন্তা করছেন কেন, আপনারা অমুক পাবেন তা তো চিন্তা করছেন কেন। আরে যদি কাল পদে পরশু আপনি মুখ্যমন্ত্রী না থাকেন আপনার কি হবে, তখন এগুলো কোথায় যাবে। তাই জন্য লিস্টটা প্রকাশ হলে কে চাকরি ফেরত পাবে পাবে না আমি জানি না, ফেরত পেতে পারে নাও পেতে পারে, সে সুপ্রিম কোর্ট আজ অব্দি যা রায় আছে তাতে করে এখনো অব্দি কোনো গল্প নেই কিছু হওয়ার। আজকের ডেট অব্দি যে রায়টা আছে তাতে করে কারুর কিছু হবে না, তো বাজারি কথাবার্তা বলে লাভ নেই। কিন্তু যদি আজকে টাকা ফেরতের কথা ওঠে, আরো ভয়ঙ্কর চিত্র, যদি আজকে টাকা ফেরতের তো অর্ডার হয়ে গেছে, টাকা ফেরত হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু টাকাটা কারা ফেরত দেবে এটা একটা, যার থেকে নিয়েছি তার থেকে আবার টাকা ইয়ে করতে গেলে গন্ডগোল। দ্বিতীয় কথা হচ্ছিল যে নতুন পরীক্ষাটা হবে, এখনো অব্দি সুপ্রিম কোর্টের যারাই নতুন পরীক্ষা হবে, কারা নতুন পরীক্ষাটা দেবে, মানে এমনি যারা চাকরি পায়নি তারা তো দেবেই, চাকরি যারা পেয়েছে তাদের মধ্যে থেকে কারা দেবে। এই 10,750 টাকা তো তাড়াতে হবে। আর কিছু দালাল, আবারও বলছি, আর কিছু এই 10,750-এর মধ্যে দালাল, এরা কিন্তু সব পাকাচ্ছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি। মুখ্যমন্ত্রীর আশ্বাস বিশ্বাস করবেন না, ফাঁসবেন, আবারও বলছি ফাঁসবেন। দাদা এই যে আপনি টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ বারংবার বললেন, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে কালকে বলেছেন যে, কালকে কিন্তু সভায় তিনি বলেছেন যে আপনারা স্কুলে যান, বেতন আমরা দিচ্ছি। বাংলায় বাংলায় সারদা বলে একটা কোম্পানি ছিল, 22 লক্ষ লোককে প্রতারিত করেছিল, হাজার হাজার লোক সুইসাইড করেছিল। আজও সারদার লোকজন কোর্টে দেখবেন ওই পঞ্জি স্কিমের মামলা চলছে, আজও টাকা পায়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন সবার টাকা আমরা দিয়ে দেবো, বারবার বলছি, আমার কথা বিশ্বাস করবেন না, যাকে ভালো মনে হয় বিশ্বাস করুন, সুলোকের পরামর্শ নিন, ভালো আইনজীবীর পরামর্শ নিন, আমার কথা বিশ্বাসই করার দরকার। কিন্তু
একটাই কথার অনুরোধ জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোপে পা দিলে ফেঁসে যাবেন, অলরেডি ফেঁসে গেছেন, আরো ফেঁসে যাবেন। কিন্তু তারা তো রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করছে, রাজ্য টাকা দিচ্ছে, আপনারা চাকরি খেয়েছে, আপনাদের বিরুদ্ধে কেন আন্দোলন করছে না? দেখুন, আবারও এর উত্তর আমি তো আর ওই রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে কথা বলছি না, বা আমি বলবোও না, বলছিও না। আমি মানুষের যাতে ভালো হয় তাই জন্য বলছি, হাইকোর্টের জাজমেন্টের 242 নম্বর প্যারাগ্রাফ, এই উত্তরটাই এটা। 265 নম্বর প্যারাগ্রাফ আর সুপ্রিম কোর্টের জাজমেন্টের 42 নম্বর প্যারাগ্রাফটা আপনারা পড়ে দেখুন। সেখানে স্পষ্টত বলা হয়েছে রাজ্য সরকার ওই লিস্ট দিচ্ছে না, পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস, কতজন ইলিগ্যালিটি বলতে পারবো না। এই কভার আপের জন্য, যোগ্য অযোগ্য গুলিয়ে দেবার চেষ্টার জন্য আজকে পুরো 26,000 জলে চলে গেছে। এখানে 10,750 কি, যেটা আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি, সিবিআই 9,000 দিয়েছে। সিবিআই 9,000, সিবিআই থেকে আমাদের একটু বেশি, কারণ আরো কিছু ক্লারিফিকেশন আছে যেগুলো তাদেরকে আমরা টেন্টেডই বলবো। এই ফিগারটাকে আলাদা করতে হবে। ওনারা চাকরি দিচ্ছেন, আপনারা চাকরি খাচ্ছেন, আবার 35,000 চাকরি ছাঁটাইয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। দেখুন, জালিয়াত এটা প্রমাণ হবে। আমি আইনজীবী, সরিয়ে দিন, নতুন আইনজীবী আসবে। আমার জায়গায় আরেকজন। আর যদি আইনজীবীদেরই এত ক্ষমতা থাকে, চেয়ারে বসে আছেন কি করার জন্য? নোট গোনার জন্য? চেয়ার ছাড়ুন, চেয়ারে বসে আছেন, চেয়ার থেকে ওনাকে সরাতে হবে। আমি তো আমাদের রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা তৃণমূলের চাকরির টাকায়, চাকরি বিক্রির টাকায় যার সংসার চলে না, গরু পাচার কয়লা পাচারের টাকায় যার সংসার চলে না, যাদের বিএমডব্লিউ মার্সিডিজ নেই, ভাইপোর আছে তাই বললাম, বিএমডব্লিউ মার্সিডিজ অডি নেই, এই ক্যাটাগরির সমস্ত মানুষকে আমি রাস্তায় নামতে বলছি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল, ভবিষ্যতে আর যাতে কোনো জেনারেশন ধ্বংস না হয়, ভবিষ্যতে যাতে আর কোনো আরজিকর না হয়, ভবিষ্যতে আর যাতে কোনো সন্দেশখালী, কামদুনি, মুর্শিদাবাদ, টেন্টেড ক্যান্ডি এইরকম 26,000 চাকরি চলে গেল, ভবিষ্যতে যদি না হয়, রাস্তায় নামুন। এই মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত না করতে পারলে পশ্চিমবাংলায় এ ঘটনা আরো দৃঢ়তার সাথে বাড়বে। আর একটা ছোট কথা বলে রাখি, এ দালালগুলো যেগুলো এখানে আছে তাদেরকে বলে রেখেছে তৃণমূল থেকে, মুখ্যমন্ত্রী নিজেও বলতে পারেন, আমি জানি না, যে তোমাদের আবার চাকরি পাইয়ে দেবো, তোমরা চিন্তা করো না। সেই দালালগুলোর উদ্দেশ্যে বলে রাখি, এই 10,750-এর কোটাটাকে বলছি, আমাদের হিসাবে 10,750 এখনো অবধি, তাই জন্য আমরা বলছি 10,750। এসএসসি এবার কি তালিকা দেবে সে তো আর আমরা জানি না, ভুয়ো তালিকা দেবে না সঠিক তালিকা দেবে কেউ তো জানে না। এখনো অবধি তালিকাটাকে চেপে রেখে দিয়েছে, আর কর্মচারীদের জন্য চাপছে না, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য চাপছে। এসএসসি যাই তালিকা দিক, এই 10,750-এর টাকা ফেরত দিতে হবে। এই 10,750-কে আপনারা কিন্তু খুব সন্তর্পণে এগিয়ে চলুন, বুঝে চলুন। যারা যারা আন্দোলন করছেন, ঘেরাও করছেন, যা কিছু করছেন, সেটা তো গণতান্ত্রিক যা আইন আছে, যা ইয়ে আছে, আপনারা আপনাদের মতন করছেন। আবারও বলছি, কর্মচারীকে ধরে কোনো লাভ হবে না। কোম্পানির মালিক কি করে সেটাই হলো আসল কথা, যা করাতে হবে কোম্পানির মালিককে দিয়ে। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে আপনি বারংবার বলছেন তৃণমূলের দালাল, তৃণমূলের, সেই জায়গাতে আমরা দেখলাম এই যে যারা এতদিন ধরে, দুদিন ধরে আন্দোলন করছে ওখানে, মীনাক্ষী মুখার্জি আশায় তারা গো ব্যাক স্লোগান দিল, কিন্তু অন্যদিকে সজল ঘোষ, কৌস্তব বাগচি, বিজেপির আরো মুখ বলতে পারেন, তারা আশায় কিন্তু তারা গো ব্যাক স্লোগান দেয়নি, একবার তাদের সাথে উনি কথা বলেছিলেন। অনেকে দেখুন, আমি মীনাক্ষী মুখার্জি গিয়েছেন মানুষের পাশে থাকতেই গিয়েছেন। আমি এখানে একটা এক্সাম্পল দেবো, সেটা হলো যখন ফাঁসির আদেশ হয়, প্রচলিত আছে আইন নেই, প্রচলিত আছে আইন নেই। আবারও বললাম, কি প্রচলিত আছে? যদি ফাঁসির আদেশ হয় তাহলে জজ সাহেব সেই পেনটা ভেঙে ফেলেন বা সেই পেনটা আর ব্যবহার করেন না। এটা প্রচলিত আছে, আইন নেই, অনেকে করেন, অনেকে আবার, এটা প্রচলিত আছে। আদালতে কান পাতলে
মানে আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে, মানে যেসব দেশে গণতন্ত্র আছে এটা আপনারা পাবেন। ঠিক সেরকম এই চাকরি পুরো প্যানেল বাতিল হওয়ার আগে বাজারে তো ন্যারেটিভ লাগিয়ে দিয়েছে না সবকিছুতে, পুরো প্যানেল বাতিল হওয়ার আগে আপনারা 200, আবারও বললাম, হাইকোর্টে 242 আর 265 দিনের পর দিন কোর্ট জানতে চেয়েছে, কারণ কোর্টেও কেউ চায়নি যে পুরো প্যানেল বাতিল হোক। এই যে ফাঁসির অর্ডার হয়, সে কি ইচ্ছে করে দেয় তা তো না, কিন্তু আর কিছু করার নেই, এখানে ফাঁসি না হলে আইনের এখানে ইয়ে হবে, সেখানে ফাঁসি দিতে হবে। এবং তারপরে দেখবেন 2বার 3বার 4বার করে তাকে ক্ষমা প্রার্থনা করতে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে যেতে দেওয়া হয়। এখানেও তাই, সিঙ্গেল বেঞ্চ হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, সিঙ্গেল বেঞ্চ হয়েছে, ডিভিশন বেঞ্চ হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে। আমি তো জেনুইন ক্যান্ডিডেট যারা 10,750-এর বাইরে যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো, কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং চলছিল প্রত্যেকটা জেনুইন ক্যান্ডিডেটকে কোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল, তারা জানেন যে তাদের কাছে নোটিশ এসেছিল। আপনারা তখন কোর্টে আসলেন না কেন? পুরো প্যানেল বাতিল হওয়ার পরে আপনারা সোজা গেলেন সুপ্রিম কোর্টে লিভ টু ফাইল এসএলপি করতে, আপনারা তখন কোর্টে আসলেন না কেন? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, এরা দুজনেই দোষী হয়ে যায়, আমার কথা না, রবীন্দ্রনাথের কথা। কিন্তু তখন আপনারা আসলেন না, আপনাদের দোষ না, আপনাদের কোনো দোষ নেই, দোষটা হচ্ছিল আপনাদেরকে এই দালালগুলো বলে দিয়েছে যে কিছু করতে হবে না, বাড়িতে বসে থাক। এই দালালগুলো বলেছে, আর দালালগুলোকে কে নামিয়েছে? ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দালালগুলোকে উনি নামিয়েছে। নাহলে আপনারা যারা যারা জেনুইন ক্যান্ডিডেট, কোর্টে তো মামলা চলছিল টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে, আপনাদের তো কেউ কোনোদিন ডাকেনি। ডিভিশন বেঞ্চে যখন এটা দিনের পর দিন হওয়ার পরে কোর্ট এই সিদ্ধান্তে চলে যেতে থাকলো যে এবার পুরো প্যানেল বাতিলের দিকে আমরা যেতে পারি, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কাছে আমি প্রশ্ন করছি, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সরকারের তরফ থেকে, স্কুলের তরফ থেকে নোটিশ কোর্টের অর্ডারে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল। সেই নোটিশ প্রত্যেকে পেয়েছে, মানে জেনুইন বলে দেওয়া হয়নি। যত 26,000 যত অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেককে দেওয়া হয়েছে। যারা জেনুইন তারা ঠিক করলেন আমরা যাব না, আর যারা টেন্টেড তারা তো সিঙ্গেল বেঞ্চ থেকেই তাদের তো কোর্টে পার্টি হয়ে আছে। এটা আপনারা ডিসাইড করেছেন। এটা তো আপনি হ্যাঁ বলতে পারেন আপনাকে কেউ প্ররোচিত করেছিল, আপনাকে কেউ বলে দিয়েছিল যে না যেতে। এই সব এইগুলো, এইটা কেন হলো? কারণ কি ওই যোগ্য অযোগ্য গুলিয়ে দিলাম, চাল কাকড় এক করা গেল না। চালটাকে তো তুলে বার করতে হবে, এখন কাকড় তুলে বার করলে কি করে হবে?